বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাড়ির উঠানে আদা চাষ। এখানে দেখতে পাচ্ছেন আদার গাছ খুব সুন্দর। তবে একটা বিষয় আমি তুলনা করলাম, এখানে বস্তাত কিছু আদা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই সবগুলোই বস্তা। পাশাপাশি এগুলো বস্তা খুবই ভালো। ফলন কেমন হবে বলা যাচ্ছে না, তবে গাছ দেখে মনে হচ্ছে যথেষ্ট ভালো ফলন পাওয়া যাবে। তবে খুব মজার বিষয় যে মাটিতেও কিন্তু আদার যে গাছের চেহারা, মাশাল্লাহ খুবই ভালো। তো অনেকে বলে যে মাটিতে হয় না, কিন্তু আপনাদের একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, এই আদার চারাটা অর্থাৎ এখানে যতগুলো দেখতে পাচ্ছেন মাটির মধ্যে, সব আদাগুলোই 4 বছর আগে লাগা। এটা আমি কখনোই তুলি না, জাস্ট যখন আদা হবে তখন তার পার্শ্ব আদাটা তুলে নিই, এবং মার্চ মাসের দিকে জাস্ট সেখানে একটা করে আদার রাখে দিই, অর্থাৎ যেটাকে মুড়ি বা চারা বলে রাখে দিই, সেটা থেকে আবার পরিপূর্ণ এইভাবে হয়। এভাবে আমার এই জায়গা চলতেছে প্রায় 4 বছর থেকে আদা। আপনারাও বাড়িতে আনাচে কানাচে এভাবে যদি সামান্য একটু জায়গা থাকে, একবার একটা আদা রোপণ করেই সেটা বছরের পর বছর বাড়ির চাহিদা পূরণ করতে পারে। তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমার প্রায় 15-16 বছর থেকে অতীত ছিল, কিছুই করিনি। কিন্তু জাস্ট সামান্য মনে হয় 50 টাকার আদার চারা রোপণ করে আমি পরবর্তীতে দেখলাম যে না, এটা আসলেই বাড়ির চাহিদা পূরণ করেও যত সামান্য হলেও সেটা বিক্রি করা সম্ভব। এখানে অনেক টাকা আয় হবে তা নয়, কিন্তু বাড়ির চাহিদা পূরণের পাশাপাশি আপনার যাই টাকার বিক্রি করেন সেটাও পারিবারিক আয় হিসাবে থাকবে। তো যেটা বলছিলাম, একেবারে পতির জায়গা, একেবারে পতির জায়গা, যেটা কোনো কিছুই হয় না। কিন্তু আমি যেটা দেখলাম, আদা লাগালে যে এত সহজেই হয়, সেটা খুব মানে আশানুরূপ একটা বিষয়। এখানে আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করেন যে আদা কিন্তু ছায় বেশি হয়। আমি এটা দেখেছি, গতবার 2-1টা চারা ছায় লাগিয়ে সেখানেও ফলন যথেষ্ট হয়। আমি এটা মাটিতে লাগাইছি, তো জাস্ট কিন্তু উপর একটা মাচাং আছে, সেই মাচাঙে কিন্তু অলরেডি সিমের গাছ উঠতেছে, সিম হবে, অলরেডি ফুলে এসেছে, খুব আগাম জাত। আর পাশাপাশি এখানে আমি করলা লাগাছিলাম, দর্শক শ্রোতা, করলাও হয়েছিল, যথেষ্ট করলা খাওয়া হয়েছে, যেটা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কেনা লাগেনি, যেটা সোনামুখী করলা বলে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এটা কয়েক দফা খাওয়া হয়েছে, তো এখনও খাওয়া চলতেছে। তো যেটাতে আমি জানি যে জমিতে লাগালে 2-4 বের উত্তোলনের পর গাছ মারা যায়, কিন্তু এখানে সেটা এখনও মারা যায়নি, খুব ভালো। পাশাপাশি এটা এবারে রোপণকৃত 12 মাসি সজিনা। আমি দেখেছিলাম যে বছরের বেশিরভাগ সময় সজনা পাওয়া যায় এবং সেটা সুস্বাদু। এটা খুব পতির জায়গাতেও ভালো হয়, আপনারা লাগাতে পারেন সজনা। আবার জাস্ট কয়েকটা সৌদি আরবিয়ান খেজুর, যদি স্ত্রী হয় তো মাশাল্লাহ ভালো।
টোটালি একবারে রাবিশ পতির জায়গা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ, কুমড়োর মাচাং। আবার নিচে এখানেও কিন্তু ফেলে রাখা হয়নি। দেখতে পাচ্ছেন এখানেও নিচে আদা। যেটা আগে বলছিলাম, ছায় কিন্তু আদা আরও বেশি ফলন দেয় এবং রোগ তেমন হয় না বললেও চলে। আর একটা বিষয়, আপনার প্রতির জায়গা থাকলে বেগুন, হ্যাঁ বেগুনেরও ফুল আসছে। তো প্রতির জায়গা থাকলে বেগুন লাগাতে পারেন। বেগুন আপনার বেগুন কোনো স্প্রে ছাড়াই বেগুন হবে। যে গাছের গ্রোথ যথেষ্ট বেগুন হবে বলে আমার বিশ্বাস। কারণ আমার এটা অভিজ্ঞতা আছে যে প্রতি বছর আমি 8-10টা চারা রোপণ করি, যাতে বাড়ির চাহিদা পূরণ হয় এবং হয়েও যায় ইনশাল্লাহ। প্রতি জায়গার একাংশ একটা তেজপাত গাছ, যেটা খুব প্রয়োজনীয় যে কোনো খাবারের সুস্বাদ বাড়াতে। দেখতে পাচ্ছেন থাই পেয়ারা গাছ, সেই আদা চাষের এই একাংশ জায়গায়। এটা দেখতে পাচ্ছেন ডালিম গাছ। ডালিম গাছ এখানে বস্তায় লাগানো বেগুন গাছ, এখানে বস্তায় পরীক্ষামূলক দেখি কেমন ফলে। আর এটা দেখতে পাচ্ছেন জয়তুন, জয়তুন গাছ কয়েকবার খাওয়া হয়েছে আপনার সৌদির জয়তুন ফল, যেটা কোরআনে উল্লেখিত অত্তিন জয়তুন, সেই জয়তুন গাছ। এটা একটা আমলকির গাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমলকি। তো এটা লাগার উদ্দেশ্য বাসায় যে এটা ভবিষ্যতে ঘাট হবে, আর বিশেষ করে ঔষধি গুণ ভিটামিন সির চাহিদা পূরণ হবে। এতে প্রচুর পরিমাণ সি আছে। আপনার প্রতির জায়গা লাগাতে পারেন। আমি কিন্তু এটা জাস্ট প্রতির জায়গাতে লাগাইছি, যেটা 15-20 বছর ধরে জায়গাটা কোনো কাজই আসেনি। এখানে দেখতে পাচ্ছেন মেওয়ার গাছ, যেটা খুব সুস্বাদু একটা দেশীয় ফল, যেটা পুষ্টিগুণে ভরপুর। এটা আপনার পতিত জায়গায় খুব ভালো হয়, কিন্তু এটা আপনারা লাগাতে পারেন। দেখতে পাচ্ছেন অর্জুন, হ্যাঁ অর্জুন গাছ। আপনার অর্জুনের পাতা, ছাল, এর উপকারিতা অনেক, এর উপকারী বলে শেষ করা যাবে না। আপনার পেটের ট্রাবল, হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের দুর্বলতার ক্ষেত্রে এই অর্জুন ব্যাপক কাজ করে। একটা মানুষের জন্য প্রকৃত বন্ধু, ন্যাচারাল ফ্রেন্ড, আল্লাহ প্রদত্ত একটা আশীর্বাদ মানুষের জন্য। তো আমি যেটা বলছি, আপনারাও প্রতি জায়গায় লাগাতে পারেন, জাস্ট নিজের কল্যাণের বা উপকারের জন্য। দেখতে পাচ্ছেন আদা একাংশে, এটাও প্রতির জায়গা, আর প্রতি জায়গাতে আদা খুব ভালো হয়, এটা জেনে রাখেন। বাংলাদেশের মানুষের সংখ্যা বাড়ছে, জমির সংখ্যা কিন্তু দিন দিন কমছে। অতএব আপনারা চাইলেই প্রতি জায়গায় আপনারা আদাও লাগাতে পারেন। জাস্ট আদা কিন্তু সামান্য যত্নেই অনেক ফলন দেয়। বাড়ির আনাচে কানাচে যদি আদা লাগান, তাহলে অবশ্যই এর সুফল পাবেন। এটা দেখতে পাচ্ছেন মধুপুরি আনারস। আমাদের মাটিতে হয় না অনেকে বলে, কিন্তু আসলে কতটা অবাস্তব। আমার গতবার কয়েকটা হয়েছিল। বাজার থেকে যেগুলো আসলে কেনা হয় তার চেয়ে বহু গুণ মিষ্টি। আমি বোঝাতে পারবো না, আপনারা লাগাবেন। আমি লাগাচ্ছি জাস্ট বাজার থেকেই ভালো জাতেরগুলো কিনে নেওয়ার পর আনারসের মাথায় যেটা চারা থাকে, অর্থাৎ মুকুল থাকে, মুকুট যেটা আর কি, সেটা থেকে আমি লাগাচ্ছিলাম। তো একটা চারা থেকে আমার এগুলো হয়েছে। আশা করি আগামীতে খুব ভালো একটা ফল পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। তো টোটাল বিষয়টা এটা আমার একটা সময় কাটানোর পারিবারিক, সকাল বিকালে জাস্ট এনজয় করলে ভালো লাগে। এখানে প্রায় 16 প্রকার ন্যাচারালি
ফল রয়েছে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে দেখানোর উদ্দেশ্য নয়, আমি দেখাচ্ছি এই জন্য যে আপনাদের বাড়ির পাশেও যদি পতির জায়গা থাকে, আমার মতো ফেলে না রেখে, যেটা আমি 15-20 বছর ফেলে রেখে শুধু জায়গাটার কোনো ব্যবহার করতে পারিনি, অপচয় হয়েছে। তো যেটা বাজার থেকে কেনা লাগতো সেটা কেনাটা বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কিছুটা হলেও তো সাশ্রয়ী হওয়ারই কথা। আরেকটা বড় বিষয় যে সময় কাটানোর জন্য এটা একটা খুব ভালো, টুকিটাকি যে সময়গুলো কাটানোর জন্য। তো আমি চাই যে আপনারা বাড়ির আশেপাশে যে যার জায়গা যতটুকুই আছে বা যতক্ষণই আছে আপনারা লাগাবেন। পাশাপাশি আপনারাও প্রফিটেবল হন, লাভবান হন, দেশ এগিয়ে যাক, আপনি এগিয়ে যান, এটাই চাওয়া। আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যাতে উন্নত জীবন লাভ করতে পারি, বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াতে পারি, এটাই চাওয়া। আর যার চেষ্টা আমার ফার্ম হাউস বলবো না, এটা একেবারে পতিত একটা জায়গা, যেটা আমি জাস্ট খড় রাখার জন্য করেছি। প্রায় দৈর্ঘ্য 40 ফিট, প্রস্থ 15 ফিট। তো এটার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে কি, ফাঁকা জায়গায় খড় রাখলে খড়ের পানি পড়ে অনেকটা নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কখনোই হয় না যা সে ভয়। আর অনেক সময় নষ্ট খড় খাওয়ালে গরুর ফুড পয়জনের থেকে নানা ধরনের সমস্যা হয়। যাই হোক, যদিও একটু খরচের বিষয়, তারপরে কিন্তু টোটাল মোরালি যদি বার্ষিক হিসাব করি একটা লাভজনক প্রক্রিয়া। আর একটা মজার বিষয় যে এখানে একটা জাস্ট কয়েক টাকার একটা ছাগলও কিনে রাখছি, দিনরাত 24 ঘন্টায় থাকে। তো এটা ভালো যে সেটা বড় হলে অবশ্য জবাই করে খাওয়া। তো মোরালি গ্রামের পরিবেশে যারা, সমাজে যারা বসবাস করেন, এই ধরনের সিচুয়েশন জায়গা কাজে লাগান, এটাই চাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।